আমার জবান, যার জবান ঠিক নাই তার ইবাদত খালি পান খাইস না অন্য দেবটা তাহলে শরীয়ত কি জবান। এজন্য আল্লাহ বলেছেন তুমি পবিত্র জবানে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিব। সুবহানাল্লাহ। আত-তরিকাতু আফআলি, যেটা আমার কর্ম, আল হাকিকতু ইরফানিহি, আমি আমার খোদাকে চিনার ব্যবস্থা করি, আমার খোদাকে চিনিয়াছি। আল মারফাতু আল ইসরারি, যেটা আমার নিগুড় রহস্য। এই যে ধর্ম ধর্ম করো, ধর্ম কারে কয়? আমার কথায় বিরক্ত নাকি? বিরক্ত হইলে কমু না, আমি দুটো গান গেয়ে চলে যাবো। আচ্ছা ধর্ম কারে কয়? ধর্ম কয়টা পৃথিবীতে? আচ্ছা আমি এটা কই, হুজুরে পাক উনি পৃথিবীতে আসবার 1000 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম হলো সক্রেটিস। আচ্ছা দার্শনিক না উনি? গিনিস বুকে ওনার নাম আছে। ওনাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? উনি বলেছিলেন, নো, thyself is the chief mode of life। একটা মানুষের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। তাহলে ধর্ম কি? নিজেরে চেনা। আস্তে চুকায় না। এরপরে সনাতন ধর্মের যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তারে প্রশ্ন করছে, প্রভু ধর্ম কারে কয়? উনি বলছে আত্মানাং বিধি, তুমি তোমার সেই আত্মাকে, তুমি তোমাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। দুইটি এক কথা হয়েছে না? হ্যাঁ, এই যে নদিয়ায়, এই নদিয়ায় আসলো নিমাই, তারে প্রশ্ন করলো, প্রভু ধর্ম কি? উনি বলল, তুমি কার কে তোমার যারে তা পুত্র হয়, এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। কটা হয়েছে? ধর্ম হইলো কয়টা? তিনটা। আমরা তৌরুদ জবুর ইঞ্জিল, আগের 3টা কিতাব, তার মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরিব রব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি, যে হুজুর গজি গায়েন, আল্লাহ কইতেছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া দালু, ওরা চতুষ্পদ জন্তু চাইতো না। আল্লাহ কি চিনবার কইছে? নিজেরে চিনবার কইছে। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ধর্ম কি? আমার হুজুর পাক বলেছেন, মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। বাবা কি এক কথা হইছে না? হ্যাঁ, আমাদের বাংলার মহাসাধক ধর্মীজি লালন সাহকি, উনি বলছে, ও যার আপন খবর আপনার হয় না, আপনার ছোটকালে শুনছি গাইছে আব্দুল আলী, আপনারে চিনতে পারলে রে যাবে তোরা চিনারে চেনা, ওই চেনারে চিনা, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে দেখতে পারলে রে, একবার আপনারে দেখতে পারলে রে, যাবে তোরা চিনারে চেনা, যাবে ও চিনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। এটা কইলে লালন ভক্তি এক কথাই হয়েছে না? আমার জিদকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ, পাবি অজুদেই মজুদ, ও রুহুল আজম তুই দেখবি নজর। আমার ফরিদপুরের আহম্মদ শফকি বলছে,
কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। এই যে মারফত, এই মারফতটা আসছে আরব থেকে। আরবের বাংলা হলো নিজেকে চেনা এবং জানা। অতএব আল্লাহকে চিনতে হলে মারফত করতেই হবে, করতেই হবে, ইনশাআল্লাহ করতেই হবে। এটা গান গাইল। আচ্ছা আচ্ছা ভাই সাহেব, নামাজ তোমার দেখাবানি।